আইল্যান্ডের ফিফি আইল্যান্ড ওইটা একেবারে নিখাদ মজা করেছি। আমার মনে হয় যে লাইফের মোস্ট অফ দ্য লার্নিং কাম ফ্রম ট্রাভেলিং। নেদারল্যান্ডসের ভিসার জন্য হেল্প নিয়েছিলাম আকাশবাড়ি হলিডেজের। Hello, Assalamu alaikum everyone. Welcome to another episode of Travel Stories by Akashbari Holidays. আমি উম্মে জামিলাতুন নাইমা, আপনাদের আজকের হোস্ট, এবং আমার সাথে আজকে যিনি আছেন সেজন্যই আজকে এই এপিসোডটা খুব স্পেশাল। তো শাহনওয়াজ হোসেন জয় ভাইয়া, হি ইজ আ পারসন অফ মেনি ট্যালেন্টস অ্যান্ড স্পেশালি উনি বাংলাদেশের স্টুডেন্টদেরকে ইংলিশ প্রোনাউন্সিয়েশন স্কিলস অ্যান্ড কমিউনিকেশনসে বিভিন্ন কর্পোরেটসকে ইংলিশে পারদর্শী হতে ইন্সপায়ার করছেন। হি ইজ এ লিঙ্গুইস্ট, অ্যান অথর, আ পাবলিক স্পিকিং কোচ অ্যান্ড সো মাচ মোর। আমরা তার কাছ থেকে জেনে নেই যে কিভাবে তার ক্যারিয়ারের শুরু। কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ভালো আছি। ক্যারিয়ারে পড়াশোনার পরে, বাংলাদেশে পড়াশোনার পরে আই ওয়েন্ট টু ইংল্যান্ডে যাই, সেখানে পড়াশোনার পরে আবার ফিরে আসি। তার আগে স্টুডেন্ট অবস্থা থেকে পড়াতাম, মানে ইউনিভার্সিটি আন্ডারগ্র্যাড ফার্স্ট ইয়ার থেকে পড়াতাম ইংলিশ, যেহেতু আমার আন্ডারগ্র্যাড মেজর ছিল ইংলিশে। তারপরে এসে বাংলাদেশে কোভিডের পর এডটেকে জয়েন করি, তারপরে আবার ছেড়ে দিয়ে আবার যাই ইংল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে পড়াই, বছর খানিক থাকি, দেন আই কাম ব্যাক, এসে ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করি। এখানেও এখন আপনি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার হিসেবে আছেন। ওকে, সো আপনার কি কখনো এরকম ইচ্ছা ছিল যে আমি টিচার বা লেকচারার হব? না, অনেক আগে তো একেবারে ভাবিনি যে টিচিং এ আসবো। তারপরে যখন অনেক পরে, মাচ লেটার, আই থট যে টিচিং বাকি কোনো কিছু পারি না, এইটা মোটামুটি করতে করতে শিখছি এরকম। তো ইউনিভার্সিটিরও পরের দিকে, শেষের দিকে এসে মনে হয়েছে যে না, টিচিং সাবজেক্টের সাথেও অ্যালাইন করে, দেশে জব অপরচুনিটিজ আছে, এই জন্যই। হাউ ইজ লাইফ অ্যাজ আ পাবলিক স্পিকিং কোচ? মানে এটা কি আপনাকে খুব এক্সাইট করে যে ইউ টিচ ডিফারেন্ট কর্পোরেশনস? না, আমি আগে জানতামই না যে আই কুড বি দিস। হ্যাঁ, আমি আগে জানতাম না যে আমি কথা বলতে পারি, কখনো আলাদা করে তো ছোটবেলায় শেখা হয়নি। পরে যখন ধীরে ধীরে দেখলাম যে না, মানুষ এটার জন্য ডাকছে, তখন নিজেও সেটাতে ট্রেনিং নিই, শিখি, ভয়েস অ্যান্ড পাবলিক স্পিকিং দুইটাতেই। তারপর দেখলাম যে না, এটাও অ্যাটলিস্ট পার্ট অফ লিভিং হচ্ছে, মানে একটা প্রফেশনের I speak একটা। for a living myself, so I Of course, understand. absolutely. So, এটার গুরুত্বটা কত বেশি বাংলাদেশের মানুষের জন্য? বাংলাদেশের মানুষের না, পৃথিবীর সব জায়গায় সব মানুষের জন্য, পার্সোনাল রিলেশনশিপে বা প্রফেশনাল কমিউনিকেশনসে, কমিউনিকেশন ইন জেনারেল আর ভালো কথা, মানে ইজ দ্য ফার্স্ট থিং, অ্যাবসলিউটলি। সো ভাইয়া, যেহেতু আমাদের শো এর নাম ট্রাভেল স্টোরিজ এন্ড ইউ হ্যাভ বিন আ ক্লায়েন্ট অফ আকাশবাড়ি হলিডেজ। হ্যাঁ, আমি একটা নেদারল্যান্ডসের ভিসার জন্য 2024 সালে নেদারল্যান্ডসের ভিসার জন্য হেল্প নিয়েছিলাম আকাশবাড়ি হলিডেজের। বিশেষ করে ওই ডকুমেন্টস গুলো গ্যাদার করা, এগুলো করা। আমার তখন, তার আগে আমার কোনো ইউরোপের ভিসার অ্যাপ্লাই করা ছিল না। তো প্রসেস তো নিজের ক্ষেত্রে যখন আসে, অনেক কিছু মাথার মধ্যে হবে, মানে কনফিউজডও থাকি। তো তার ফলে ডেফিনেটলি হেল্প নিয়েছিলাম অ্যান্ড দে ওয়ার ভেরি হেল্পফুল। ওই সময়ে যারা যারা ছিলেন সবাই, আমি ওভার 2-3 দিন এসেছিলাম, সবকিছুতে থরলি গাইড করেছি। কিভাবে আপনি আকাশবাড়ি হলিডেজ বেছে নিলেন? যেহেতু আপনি বলেন যে ইউ প্রেফার এভরিথিং ইয়োরসেলফ। একটা কমন ফ্রেন্ডের থ্রুতে, একজন কমন ফ্রেন্ডের থ্রুতে, সম্ভবত শাতিল ভাইয়ের ফ্রেন্ড বা পরিচিত একজন ছিলেন, ওনার সাথে ডিসকাস করছিলাম, তখন হি শেয়ারড শাতিল ভাইস নাম্বার, তারপরে অফিসে আসি। Okay, and we are the pioneers of the travel industry, I think. That I know. আচ্ছা ভাইয়া, এখন খুব কুইক কোয়েশ্চেন্স করি আপনাকে, একদম র্যাপিড ফায়ার রাউন্ডের মতোই কিছুটা। কোন দেশে আপনার ট্রাভেল করতে সব থেকে বেশি ভালো লেগেছে? ইংল্যান্ড, ওখানে আমি ছিলামও। আমি ওখানে বারবার যেতে, 100 বার যেতে, আই ডোন্ট মাইন্ড। Okay, so England is the country you don't mind visiting again? No, absolutely. আচ্ছা, কি এমন ছিল অ্যাবাউট ইংল্যান্ড? ইংল্যান্ডে কি নাই আসলে। আর আমি যেখানে পড়াশোনার জন্য যেখানে থাকতাম, সেটা ব্রাইটন শহর। তো আমার দেখা, আমি বলি যে আমার থাকা দেখা সবচেয়ে মানে ভালো শহরগুলোর একটা। ইংল্যান্ডে যে কি আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট চলে এসছে? এটা আরো আগে থেকেই মনে হয়। অ্যাকসেন্ট তো, আমরা যেহেতু আমাদের ভাষা ইংরেজি না, কিছু না কিছু কারো না কারো কোনো কিছুর ইনফ্লুয়েন্স থাকেই। বাট আমার আগে থেকেই হয় না, আপনার যদি প্রেফারেন্স হয় আমেরিকান অ্যাকসেন্ট, আমার ব্রিটিশ আরপি এরকম। আর তারপরে যেহেতু সেখানে ছিলাম, পড়েছি, চাকরি করেছি, ডেফিনেটলি সেটা ইনফ্লুয়েন্স তো আছে। ড্রিম ট্রাভেল ডেস্টিনেশন কোনটা?
আসলে ওইরকম নাই, মানে আমার একই জায়গাতে 10 বার যেতেও অসুবিধা নাই। ওই এক্সপিরিয়েন্সের থাকে না, ব্যাপার, বা যে ড্রিম বলতে হয়তো যেখানে with যাই এরকম family or পার্টিকুলার maybe কোথাও single. যেতে চাই এরকম কোনো কিছু, কোনো আইডিয়া আমার মানে কোনো জায়গা মাথায় নাই। যে কোনো জায়গায় হতে পারে, সাথে ভালো মানুষ হতে হবে। যদি একা না চাই, আমি একা আসলে মনে পড়ে না কখনো ট্রাভেল করেছে কিনা। আর এক্সপিরিয়েন্স ভালো হতে হবে। মোস্টলি কার সাথে ট্রাভেল করা হয়েছে? ফ্রেন্ডস, ভাবছি। ফ্যামিলি? আই নেভার ট্রাভেল উইথ ফ্রেন্ডস। মানে আমার ওইরকম ফ্রেন্ডস ওই অর্থে নয়ও। পার্টনার। আমি কোথাও ঘুরতে যাই না, আগে যেটা হতো যে সেটা আমি হোটেলেই থাকতে পছন্দ করতাম। হোটেলেই জিম, হোটেলেই পুল, হোটেলেই খাবার দাবার, হোটেল রুমের মধ্যেই। এখন এবার যখন গেলাম ইংল্যান্ডে, লাস্টে যে এই সামারে গেলাম, এবার আমি প্রতিদিন ওই যে ফোনে দেখছি যে অ্যাটলিস্ট 20,000 থেকে বিটুইন 20,000 30,000 স্টেপস প্রতিদিন হেঁটেছি। তো আগের মতো আর দেখলাম যে আমিও চেঞ্জ হচ্ছি, যে আগে যেরকম হোটেলে থাকতে ভালো লাগতো, এখন অ্যাক্টিভিটিস বেশি ভালো লাগে, কোথাও গেলে হাঁটতে, ঘুরতে, এক্সপ্লোর করতে। দিস ইজ হোয়াট আই প্রেফার অ্যাজ ওয়েল। আমার মনে হয় মোস্ট মানুষের এটা করা উচিত, মানে ভ্যাকেশনের না হ্যাঁ, হয়ে হ্যাঁ। আসলে একটু এক্সপ্লোর করা উচিত, এখন ট্রাভেলার হওয়া উচিত। অ্যাবসলিউটলি, হ্যাঁ। একটা ইংলিশ ওয়ার্ড যেটা আপনার খুব পছন্দ, a word that you love. So, আমার শব্দ কখনো শব্দের রুটের জন্য, অরিজিনের জন্য ভালো লাগে, কখনো আর্টিকুলেশন, হাউ ইট সাউন্ডস এরকম জন্য ভালো লাগে। আজকে পার্টিকুলারলি একটু আগে একটা সেশন থেকে আসলাম, সেখানে এই জন্য মনে পড়ছে এপিফেনি। ওকে, তো এইটা আপাতত, বাট অফকোর্স ইট চেঞ্জেস এক এক এখন সময়। আপনি কি দর্শককে বলতে চান এপিফেনি মানে কি? সবাই জানে, সবাই একটা জানে। নরমাল ক্লাস মানে নিতে পারেন। কোনো গভীর ব্যাপারে কোনো রিয়েলাইজেশন হয় না, যে কেউ কোথাও একটা জায়গাতে গেল যে তার এপিফেনি হলো যে লাইফে এটা করা দরকার, রিয়েলাইজেশন কোনো ডিপ। So, যারা জানেন না এনাফ ভোক্যাব, আমিও you জানি can না, take notes. আমিও জানি না। হ্যাঁ, And you should know, this is your field, you should know নট about more নেসেসারিলি শব্দ। English words. আমি তো কয়টা ইংরেজি শব্দ জানি, কয়টা বাংলা শব্দ জানি। আসলে কি না, আপনি জানেন না? মনে হয় তাহলে না। আমরা কি করব যদি আপনি না জানেন? আমার কাছ তো শব্দ জানা না, যে ঠিক আছে বকের ইংরেজি কি, এইটার ইংরেজি কি, বেলি ফুলের ইংরেজি কি, দ্যাটস নট মাই জব। ডেফিনেটলি জানলে ভালো। আর এমন কোন বাংলা শব্দ? নিভৃত কুড বি আ গুড ওয়ার্ড। নিভৃত, নাইস। আসলে ট্রাভেল কোন কোন দেশে করা হয়েছে এবং ট্রাভেলের এক্সপিরিয়েন্স গুলো কেমন ছিল? ট্রাভেল করার সময় এমন কোন এক্সপিরিয়েন্স যেটা আপনাকে এখনো ভাবায়? কুড বি ফানি, কুড বি এম্বারেসিং, কুড বি নর্মাল। দুইটা পার্টিকুলার দুইটা জায়গার ভিজিট। একটা হচ্ছে অনেক আগে আমার ফিফি আইল্যান্ডে, থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে। ওইটা একেবারে নিখাদ, মানে মজা করেছি, ভালো লাগে। মানে ওইটা আমার থেকে গেছে, যে কোনো কিছু প্ল্যান না করে জাস্ট ওই আইল্যান্ডে যাওয়া বা স্কুটি নিয়ে ঘোরা, সেটা অনেক আগে। আর রিসেন্ট কেমব্রিজে যাওয়া, কেমব্রিজ শহরে, এটা আমি এর আগে কখনো যাইনি। যে দেখেছি রাস্তাগুলো খুব ছোট ছোট, সবাই যারা আছে মানুষগুলো ডিফারেন্ট। হয় না যে লন্ডন থেকে ওখানে যাচ্ছি, দেখছি যে মানুষজনের ড্রেস আপ থেকে শুরু করে অ্যাটিটিউড, আচার আচরণ সবকিছু ডিফারেন্ট। এবং দেখলে মনে হচ্ছে সবগুলো মনে হয় ইন্টেলেকচুয়াল মানুষজন হেঁটে যাচ্ছে। এখনো মনে হচ্ছে যে আইনস্টাইন বা কেউ সাইকেল, এবং প্রচুর সাইকেল ওখানে, ন্যারো ন্যারো রাস্তা, ছোট ছোট গাড়ি ঘোড়া কম, সাইকেল, তারপরে বোটিং সবকিছু। সো এই দুই জায়গা বলবো যে হ্যাঁ, এই দুইটা ট্রিপ। টোটাল কয়টা দেশ ঘোরা হয়েছে এমনিতে? কয়টা, 5-6টা হবে এরকম হয়তো। 5-6টার মতো দেশ। ডু ইউ লাইক ট্রাভেলিং? ডু ইউ লাভ ট্রাভেলিং? মানে হাউ ইজ ইউর রিলেশনশিপ? ইয়েস, ওই তো বললাম যে যেখানে দেখা গেছে যে এক জায়গাতে অনেকবার যাওয়া হয় আমার, যেখানে গেছি সেই জায়গাতে। যদি বলি যে মুম্বাইতে, সে একটা জায়গাতে আমার খুব পছন্দের একটা শহর, যখন যেতাম একটা জায়গাতে অনেকবার গেছি। আবার যদি বলি যে ওই ফিফি আইল্যান্ডের কথা যদি বলি বা ফুকেটে বলি, সেখানে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। তো ওই তো আমি ঘুরে ফিরে না পার্টিকুলার খুবই যে জায়গাগুলোতে যাই ওগুলোতেই গেছি, ওগুলোতেই বারবার যাওয়া হয়। আলাদা করে সব সময় অনেক আগে যে ঘুরতে যেতে হবে, প্ল্যান করতে হবে, এরকম কোনো কিছু ছিল না। বাট যখন ঘুরতে যাই তখন ডেফিনেটলি আই এনজয় দিস। আচ্ছা, ট্রাভেল করলে আমরা নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন কালচার সম্পর্কে জানি। ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং আসলে মানুষের কমিউনিকেশন স্কিলসকে আরো বেটার করে? এটা সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে কেউ যদি স্মার্ট হতে চায়, কমিউনিকেশন শিখতে চায়, অন্য কালচারের প্রতি রেসপেক্টফুল হতে চায়। আমার মনে হয় যে লাইফের মোস্ট অফ দ্য লার্নিং কাম ফ্রম ট্রাভেলিং। ট্রাভেল করে যতটা শেখা যায় বাকি কোনোভাবে শেখা যায় না। একটা মানুষ যত সেন্সিটিভ হয় থ্রু ট্রাভেলিং, বাকি কোনোভাবে আমার মনে হয় না হওয়া পসিবল। সো আপনি তো অলরেডি বললেন যে ইউ ডিডন্ট লাইক এক্সপ্লোরিং, কিন্তু হ্যাঁ, কিন্তু কখনো কি এরকম হয়েছে যে এক্সপ্লোর করেছেন বা এরকম কোনো মেমোরেবল, যেহেতু আপনি এক্সপ্লোর করতে তেমন আগ্রহী ছিলেন না,
হঠাৎ এক্সপ্লোর করতে পেরে বা ইউ ফাউন্ড দ্যাট অ্যাডভেঞ্চারাস? এক্সপ্লোর করা বলতে আমি খুব আনপ্রেডিক্টেবল জিনিস পছন্দ করতাম না, যে আমি জানি সবকিছু প্ল্যান্ড হতে হবে এরকম, ওখানে যেটা এক্সপেক্ট করছি তার আমার এক্সপেকটেশন থেকে যদি সরে যায়, ডিভিয়েশন হয়, তাহলে আমার খুব একটা ইউজুয়ালি পছন্দ হতো না। রিসেন্ট আমি এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছি যে আমি প্রথমবার যখন ওই ইংলিশ চ্যানেল ওই ডোভারে যাই, তখন পাশ থেকে একদম সুন্দর ইংলিশ চ্যানেল, সবকিছু একদম পারফেক্ট, ভিউ টিউ সবকিছু ছিল। এবার যখন যাই ওই এক্সপেকটেশন নিয়েই গেছি, আমার ছোট ভাই ছিল, ফ্রেন্ড ছিল, কিন্তু যাওয়ার পরে দেখি ওই দিন সকালবেলা ব্রিটিশ ওয়েদার তো আনপ্রেডিক্টেবল, একদম ফগ, কুয়াশা, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, গা ভিজে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিকে অন্ধকার, মনে হচ্ছে একদম শীতের একটা সকাল, বাট সকাল না, দুপুর হয়ে গেছে, এবং ভিজে যে ঠান্ডাও লাগছে। তো এবং ওয়েদার প্রেডিকশনে দেখছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে ক্লিয়ারও হবে না, নেক্সট ডেতে হয়তো রোদ উঠতে পারে। তো দুইটা অপশন ছিল, একটা উই কুড কাম ব্যাক এবং পরের দিন সকালে আবার যাওয়া, এবং একদিন পরে বোধহয় ফ্লাইটও ছিল, রিটার্ন ফ্লাইট, যাওয়া হতো না। তখন হঠাৎ কি মনে হলো, খুব প্ল্যান করে না, ওর মধ্যেই ওই ব্যাপারটা এনজয় করা শুরু করছিলাম, যে ফগ, ওর মধ্যে দিয়ে হাঁটছি, গা ভিজে যাচ্ছে, এবং ট্রাস্ট মি, দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস আমার ট্রাভেলের ক্ষেত্রে। তো হ্যাঁ, দ্যাট ওই অর্থে যদি এক্সপ্লোর বলি তাহলে সেটাই, বাট একদম কোনো একটা জায়গাতে না জেনেই আমি গেছি এরকম এখন পর্যন্ত হয়নি। এখন আপনার অথর হওয়ার জার্নিতে একটু আমরা যাই। 100 মিস্টেকস ইন ইংলিশ, ইফ আই এম নট রং, 100 কমন মিস্টেকস ইন ইংলিশ, আপনার যে বইটা, এই বইটা লিখলেন কিভাবে? মানে আপনার কেন মনে হলো যে এরকম একটা বই থাকা উচিত? উইচ মানে যখন একজন টিচার বা নলেজেবল একজন মানুষ বই লিখে, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, বিকজ আই থিঙ্ক লিখার মাধ্যমে সেই মেসেজটা, সেই নলেজটা সে স্প্রেড করছে টু আ গ্রেটার অডিয়েন্স, টু স্টুডেন্টস। সো এই এসএসসি এইচএসসির পরীক্ষার্থীরা হোক, বাচ্চা কাচ্চারা থেকে শুরু করে বড়রা, সবার জন্য আপনার কতটুকু মনে হয় এই বইটা কাজে দিবে? And what made you write it? এটার আগে আমার সবচেয়ে বেশি সেল হওয়া বই একটা হাইওয়ে ইংলিশ, অ্যাডমিশন টেস্ট আর জব ইংলিশের জন্য 2014 or 15 বোধহয় এটা ফার্স্ট পাবলিশ করি। তো তারপরে এটার 4th এডিশন পর্যন্ত আসার পরে আই ডিড নট কন্টিনিউ, এটার কন্টিনিউ করিনি আমি। তো আমার বারবারই মনে হচ্ছিল যে আরও ইমপ্রুভড, বেটার ভার্সন করব। তো আমি ওই যে পারফেকশনের জন্য অপেক্ষা করতে করতে 2019-এর পরে আর কন্টিনিউ করা হয়নি। হ্যাঁ, 15 to 19 এরকম। তারপরে এটা সম্ভবত কোনো একটা বইমেলার 100 কমন মিস্টেকস ইন ইংলিশ, কোনো একটা 2021-22 সম্ভবত 22 সালের বইমেলাই হবে। হ্যাঁ, 22 সালের বইমেলা অলরেডি বোধহয় শুরুও হয়ে গেছে এরকম। তো এক সপ্তাহের মধ্যে তো পাবলিশার কিছু একটা দিতে হবে। তো এক সপ্তাহের মধ্যে কি ছোট্ট একটা প্যামফ্লেটের মতো 100টা কমন মিস্টেক, যে মিস্টেকগুলো আমরা প্রতিদিনের লাইফে করি, আমিও করি, হয়তো করে করে শিখছি, জব ইংলিশে বা এভরিডে লাইফে হয়, সেগুলো নিয়ে করে এর একটা পকেট সাইজ একটা বুক, যেহেতু 100 মিস্টেক্স, সেটার কমন মিস্টেক্সটা কি এবং কারেক্ট ভার্সনটা কি সেইটা করা হয়। এবং তারপরে আমি আর কোনো বই লেখা হয়নি, যদিও আমি খুবই আনপ্রফেশনাল কাজ করেছি লাস্ট 2-3 বছর, গত বছরের আগে থেকে 2 বছর, 23-24 এরকম এই সময়টাতে 2-3টা পাবলিশারদের সাথে সব কথাবার্তা, আমি কথাও দিয়েছি ভার্বালি যে বইটই শেষ করব, বইয়ের সবগুলোর কাজ 50-60% নতুন বইগুলোর করেওছি। পরে আলটিমেটলি কেন আই ডিড নট ফিল লাইক কমপ্লিটিং, শেষ করতে ইচ্ছা করেনি আমার এরকম, যে কখন তো তাদেরকে সরি টরি বলেছি যে দেওয়া হয়নি, আবার নক দিয়েছে, দেখেছি মেসেজে আছে, আমি এখনো সিন করিনি। তবে আমার আসলে এই ধরনের বই আমি লিখতে চাই না, আমার যদি কখনো সুযোগ হয়, যদি কখনো পারি, ফিকশন লিখতে চাই, গল্প, কবিতা, এইসব। মানে এই ইংরেজি কি হলো, ভাষা কি হলো, স্কিলস, এসব নিয়ে আমার আর খুব একটা লেখার ইচ্ছা নাই। তো এই ইংলিশ লেকচারারের পিছনের যে মানুষ, আপনি কি ক্রিয়েটিভও অনেক বেশি? জানি না ক্রিয়েটিভ কিনা, পড়তে ভালো লাগে, পেশার জন্য করছি, পেশার জন্য আমি নিজে একটা ইংরেজি বা বাংলার বই লিখছি মানে না যে আমি সব জানি, আমি আরো 10টা বইয়ের হেল্প নিয়ে পড়ে দেখে তারপরে আমার ভুল হচ্ছে আবার কারেকশন করছি। বাট ডেফিনেটলি মানে অ্যাজ আ রাইটার, অথার হিসেবে যদি না বলি, অ্যাজ আ রাইটার যদি কখনো কিছু লেখার ইচ্ছে, ডেফিনেটলি ফিকশন, মানে নন ফিকশনে আমার খুব একটা ইন্টারেস্ট নাই। সামনে আবার হয়তো আইএলস এর রাইটিং এর উপরেও বই লিখবো, আবার হয়তো গ্রামারের উপরেও বই লিখবো, বাট এগুলো প্রফেশনের জন্যই শুধু লিখবো, বা স্টুডেন্ট চাই বলেই হয়তো লিখবো। বাট কখনো বই বিক্রি হবে না, 100 কপি বিক্রি হবে জেনেও যদি বই লিখি, সেটা হচ্ছে
ওকে, তার মানে কবিতা পড়তে লিখতে পছন্দ করেন? লিখতে তো পারি না, বাট পড়তে ডেফিনেটলি। আচ্ছা, মোস্টলি ইংলিশ নাকি বাংলা? বাংলা বাংলা। তো আপনার কি মনে হয় যে বাংলা ভাষায় কমিউনিকেট করাটা কি মানুষের জন্য বেশি বেটার নাকি ইংলিশে? সিন্স কার ইংলিশ ইজ মানে রিকোয়ারমেন্ট এভরিওয়্যার, রাইট? কিন্তু মানুষ তো স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি নিজের মাতৃভাষায় কথা বলতে। ডিপেন্ডস, কিছু কিছু কনটেক্সটে, প্রফেশনাল কনটেক্সটে বা কিছু কিছু বিষয় ব্যাখ্যা করতে, ডিসক্রাইব করতে, ন্যারেট করতে আপনি দেখবেন যে আপনি ইংরেজিতে সেটা বেশিবার পড়েছেন বা শুনেছেন বলে সেটাতে হয়তো আপনি বেশি কমফোর্টেবল। আর এই সময়ে এসে ভাষা এত ফ্লুইড হয়ে গেছে যে ইংরেজির এত বিস্তারের বড় কারণই হচ্ছে সব ভাষা থেকে শব্দ গ্রহণ করে। আমাদের বাংলায় যে দিন দিন আরো আমরা অপছন্দ করছি, এটার একটা বড় কারণ হচ্ছে একদল মানুষ ইচ্ছা করে কিছু কিছু শব্দ জানা অন্য ভাষার শব্দ নিব না, বা কিছু শব্দ আমি হয়তো মোবাইল ডেইলি ব্যবহার করছি, কি এখন বলবে যে মুঠো ফোন, কেন সেটা ট্রান্সলেট করতে হবে যেখানে ফোন করছে। তো আমার কাছে যদি বলেন যে বাংলা এবং ইংরেজির মিশ্রণ, আমরা কোড মিক্সিং বলি, আমি এটাতে কমফোর্টেবল। আবার যদি বলেন যে আমাকে টানা 10 দিন ইংরেজিতে কথা বলতে হবে, টানা 10 দিন বাংলায় কথা বলতে হবে, ফাইন অ্যাজ ওয়েল। তো এটার এরকম না যে বাংলা মানে বাংলাই বলতে হবে বা ইংরেজিতে বলা যাবে না। তবে হ্যাঁ, নিজের ভাষা জানা আমার কাছে মনে হয় খুবই দরকার। তার চেয়ে বড় কথা, দ্যার আর হান্ড্রেডস অফ স্টাডিজ যেগুলো দেখায় যে মানুষ, গতকালকে একটা পড়ছিলাম, প্রায় 43,000 কি 46,000 মানুষের উপরে একটা স্টাডি, লংগিটিউডিনাল একটা স্টাডি, ইউরোপের কনটেক্সটে, সম্ভবত স্প্যানিশ কি সুইডিশ কনটেক্সটে এরকম একটা স্টাডি দেখিয়েছে যে মানুষের বয়সের সাথে সাথে যে এইজিং হয়, ব্রেনের কগনিটিভ ডিক্লাইন হয়, সেগুলো যারা নতুন মানে বেশি ভাষা জানে তাদের ক্ষেত্রে সেটা অনেক ডিলেড হয়। সোজা কথায় ল্যাঙ্গুয়েজ, নতুন ভাষা শেখা এটা ভালো, ইট মেক্স সামওয়ান স্মার্টার, এবং তার যে ডিমেনশিয়া, পরবর্তীতে ভুলে যাওয়া, আলসাইমার এই ডিজিজগুলো, এগুলো প্রিভেন্ট করতেও বা ডিলে করতে অ্যাটলিস্ট হেল্প করে। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর চুজিং আকাশবাড়ি হলিডেজ, অ্যান্ড ইটস বিন অ্যান অনার যে আপনি এসছেন আমাদের সাথে টাইম করে। থ্যাংক ইউ ফর গিভিং আস ইউর টাইম। খুবই ভালো লাগলো। হয়তো সবসময় আপনার এডুকেশনাল জার্নি নিয়েই কথাবার্তা বলতে হয়। হ্যাঁ, এখন না বলার চেষ্টা করছি। হ্যাঁ, এখন সব জায়গাতে গেলে বলি পড়াশোনা, ক্যারিয়ার, এইসব সেকেন্ডারি। হ্যাঁ, তো এই জন্য আমরা আপনার ট্রাভেলিং নিয়েও শুনলাম, গল্প করলাম। যদি আপনার এখনো কোনো ট্রাভেল রিলেটেড গল্প বলতে ইচ্ছে করে আপনি কিন্তু বলতে পারেন, পরে শেয়ার করবো। হ্যাঁ, পরে কখনো। বাট না, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, অ্যান্ড ডেফিনেটলি সামনে আকাশবাড়ি হলিডেজ এর আবার হেল্প নিতে হতে পারে। I'll let you know. Yes, thank you. Inshallah, we will be looking forward to it. Thank you. দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের এপিসোড। দেখা হবে ট্রাভেল স্টোরিজ বাই আকাশবাড়ি হলিডেজ এর নতুন কোনো এপিসোডে নতুন কোনো গেস্টের সাথে। টিল দেন, কিপ ট্রাভেলিং অ্যান্ড কিপ ড্রিমিং।